দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেষমেশ রাম মন্দিরের শুভোদ্বোধন অর্থাৎ প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। আর এই প্রাণ প্রতিষ্ঠার প্রাক্কালে এসে এই রাম মন্দিরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য তুলে ধরছি, যে তথ্য হয়তো আপনারা অনেকেই জানেন না। এই যেমন ধরুন, এখানে যে প্রতিষ্ঠার দিন যে ধূপটি ব্যবহৃত হচ্ছে, এই ধূপটি একদিন জ্বললে প্রায় 1.5 মাস ধরে জ্বলতে থাকবে। এছাড়াও এখানে যে ঘড়িটি ব্যবহৃত হয়েছে, এই ঘড়িটি তৈরি করতে প্রায় 25 বছর সময় লেগেছে। এরকমই আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ অজানা সব তথ্য আপনাদের জন্য তুলে ধরছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। ফ্যাক্ট নাম্বার 1, এই মন্দিরের 2000 ফুট পর্যন্ত নিচে একটি টাইম ক্যাপসুল রাখা রয়েছে। এই টাইম ক্যাপসুলের দ্বারা এই রাম মন্দিরের সমস্ত তথ্য এবং রামলীলা সম্পর্কে সমস্ত তথ্য এই টাইম ক্যাপসুলের দ্বারা জানা যাবে। এই রাম মন্দিরের উদ্বোধনের দিন যে ধূপকাঠিটি ব্যবহৃত হচ্ছে, এই ধূপকাঠিটি প্রায় 108 ফুট লম্বা। এই কাঠিটি তৈরি হয়েছে পুরোটাই গোবর দিয়ে। এই ধূপকাঠির ওজন প্রায় 32,500 কেজি, যা একবার জ্বললে প্রায় 1.5 মাস ধরে কন্টিনিউয়াস জ্বলতে থাকবে। ফ্যাক্ট নাম্বার 3, এই মন্দিরে যে ঘন্টাটি রয়েছে, এটি অষ্টধাতু দিয়ে তৈরি। এই ঘন্টাটি বানাতে 400 জন কর্মচারী মিলে প্রায় 1 বছর ধরে সময় লেগেছে। এই ঘন্টাটির ওজন প্রায় 2100 কেজি। আর এই ঘন্টাটি বানাতে খরচ হয়েছে প্রায় 25 লক্ষ টাকা। ফ্যাক্ট নাম্বার 4, এই রাম মন্দিরে একটি ঘড়ি ব্যবহৃত হয়েছে, যেটি কিনা বানাতে সময় লেগেছে 4 নয় 5 নয় 10 নয় প্রায় 25 বছর। কি এমন রয়েছে? হ্যাঁ, এই ঘড়িটি বানিয়েছেন একজন কৃষক। এই ঘড়িটিতে একসাথে 9টি দেশের সময় জানা যাবে। ফ্যাক্ট নাম্বার 5, এই মন্দিরটি নির্মাণের জন্য যে ইটগুলি ব্যবহৃত হয়েছে, প্রত্যেকটি ইটে শ্রীরাম লেখা রয়েছে, অর্থাৎ শ্রীরাম খোদাই করা ইটের তৈরিতে এই মন্দিরটি নির্মাণ হয়েছে। এই মন্দির তৈরিতে কোন রকমের স্টিল কিংবা লোহার ব্যবহার হয়নি। মন্দিরটি পুরোপুরি নির্মিত হয়েছে গ্রানাইট পাথর দিয়ে। এই গ্রানাইট পাথরগুলির এক একটির ওজন প্রায় 2000 কেজি। এরকম 2000 কেজির গ্রানাইট পাথর লেগেছে প্রায় 17,000। ফ্যাক্ট নাম্বার 6 এবং এই ভিডিওর শেষ গুরুত্বপূর্ণ একটি তথ্য, প্রায় 2500 আলাদা আলাদা গ্রামের মাটি নিয়ে এসে এখানকার মন্দির তৈরি হয়েছে। ভাবা যায় 2500, যার মধ্যে রয়েছে ঝাঁসি, চিত্তরগড় এবং উল্লেখযোগ্য আরো সব গুরুত্বপূর্ণ স্থান। কেমন লাগলো আজকে এই ভিডিওটি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।